আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে ডিজিটাল মার্কেটিং এর ৯টা ইম্পর্টেন্ট স্টেপ নিয়ে কথা বলবো। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। যদিও বেশি সময় নিব না, তারপরেও দেখার অনুরোধ রইল। চলুন আমরা শুরু করি। আর ৯টা স্টেপ আলোচনা করার জন্য আমি আপনাদের জন্য একটা স্লাইডের ব্যবস্থা করেছি। চলুন দেখে নিই। মেইন 9 স্টেপ অফ ডিজিটাল মার্কেটিং। নাম্বার ১-এ আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং জিনিসটা কি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিষয়টা হচ্ছে, যারা ইনফ্লুয়েন্সার লাইক মডেল বা যারা অ্যাড করে এরকম মানুষ আপনার প্রোডাক্ট, সার্ভিস অথবা আপনার যে জিনিস আপনি সেল করতে চান সেই জিনিসগুলার ওরা হচ্ছে যে বিজ্ঞাপন তৈরি করবে, অ্যাডস তৈরি করবে, করে সেটা তাদের ফলোয়ারদের কাছে শো করবে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ২ নম্বরে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আসলে সার্চ ইঞ্জিন জিনিসটা হচ্ছে যে গুগল, যেমন গুগল আছে একটা সার্চ ইঞ্জিন, তারপরে আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু আছে, আবার বিং আছে। তো এরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি। যেমন আমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, যে আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা গাড়ি কিনবো, তো আমরা গাড়ি বেস্ট কার বা গাড়ির মডেল নাম্বার দিয়ে গুগলে আমরা সার্চ করি। তো সবার প্রথমে যে পেজটা আসে, তারা তাদের এই সার্চ ইঞ্জিনটা তাদের প্রোডাক্ট, তাদের কন্টেন্ট, তাদের কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করেছে বিধায় এটা সামনের দিকে আসছে। তো ডিজিটাল মার্কেটিং এর মোস্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়টা এখন সবাই বুঝে গেছে, সবাই বিষয়টা জানে। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই জিনিসগুলা বা এরকম আরো অনেক থাকতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই প্ল্যাটফর্মগুলোকে মানে টার্গেট করে আমরা যে মার্কেটিংটা করব, আমাদের পণ্য বা আমাদের সেবার যে মার্কেটিংটা করব, করে আমাদের কনজিউমারের কাছে যে পৌঁছায় দিব, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ৪ নম্বর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং ওয়ান অফ দ্য পার্ট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সবচাইতে স্ট্রং ভ্যালুয়েবল জিনিস হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনার যদি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের, আপনি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন সেই বিষয়ে যদি সুন্দর একটা কন্টেন্ট মেক করতে আপনি না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনার প্রোডাক্টটা মানুষের সামনে আসবে না বা মানুষ নেওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। এই কারণে কন্টেন্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তারপরে কি ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা বিষয় হচ্ছে যে আপনি আপনার কনজিউমারের কাছে আপনার ইমেলের মাধ্যমে তাদেরকে পণ্য কেনার জন্য ইনভাইট করতে পারেন, বা আপনাদের কি সেবা দিচ্ছেন, কি সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসের কথাটা তাদেরকে জানাইতে পারেন ইমেলের মাধ্যমে। তারপরে মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিং বিষয়টা হচ্ছে SMS, মোবাইলের SMS দিয়ে বা ফোন কল দিয়ে আপনি এই মার্কেটিংটা করতে পারেন। ৭ নম্বর হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স। ওয়েব অ্যানালাইটিক্সটা বিষয়টা এরকম যে আপনি একটা ওয়েবসাইট বানালেন, সেই ওয়েবসাইটের আপনি মানে দেখা যাচ্ছে যে এসইও করলেন না, আপনি এমনি করছেন, আপনার ওয়েবসাইটের কি পরিমাণের জ্যাম আছে না, ওটা ইউজার ফ্রেন্ডলি, এই জিনিসটা আপনার যে অ্যানালাইসিস করা হয়, এটা হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স। তো ওয়েব অ্যানালাইটিক্স এটা যদি আপনার ইউজার ফ্রেন্ডলি না হয়, তাহলে হবে কি, কাস্টমার আসবে ঠিকই, দেখা যাচ্ছে যে যখন অ্যাড টু কার্ট করছে বা পারচেস করছে, তখন আপনার লোডিং নিচ্ছে অনেক, কারণ আপনার পেজ বা আপনার ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইটটা অনেক ভারী, ইউজার ফ্রেন্ডলি না। এই কারণে তখন কাস্টমার বিরক্ত হয়ে চলে যাবে। এই কারণে আমাদের ওয়েব অ্যানালাইটিক্সটা এমন সুন্দর হতে হবে যেন এটা ইউজার ফ্রেন্ডলি হয়। তারপরে কনভারসেশন রেট অপটিমাইজেশন। এই কনভারসেশন রেট অপটিমাইজেশনটা কি, আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে যেই কাস্টমারগুলো আসবে, সেই কাস্টমারগুলা আসলে তারা আসে কি করছে, তারা প্রোডাক্ট কিনছে না এমনি ঘুরে চলে যাচ্ছে, তাদের কাস্টমারদের মানে ক্যারেক্টার কেমন, তারা কতক্ষণ আপনার ওয়েব পেজে থাকছে, এই আপনাদের ওয়েব পেজ তাদের
রিলোড করতে কোনো সময় লাগছে কিনা এই জিনিসগুলো ক্যালকুলেশন করা এবং এবি টেস্ট করা, এবি টেস্ট পরিচালনা করা, অথবা আপনার হচ্ছে যে এই কাস্টমারের ইউজার ফ্রেন্ডলি করার জন্য আর কি কি অপটিমাইজ করা দরকার এটার একটা কম্পেয়ার করা, এটা হচ্ছে কনভারসেশন রেট। নেক্সট এবং শেষ হচ্ছে ডিজিটাল স্ট্র্যাটেজি। এই সবগুলার আপনার যেই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, এটা শুধু একটা দিয়ে দিলাম আর হয়ে গেল, এটা এই বিষয়টা এরকম না, বা একটা অ্যাড রান দিয়ে দিলাম আর হচ্ছে যে আমার প্রোডাক্ট সেল হয়ে গেল, এরকম বিষয় না। আমাদের অবশ্যই একটা ইউনিক ডিজিটাল স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, যেটা কাস্টমারের নিড, কাস্টমারের মনে ডিমান্ড তৈরি করবে। তো ডিজিটাল স্ট্র্যাটেজিটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা স্কিল্ড, যারা অনেক স্কিল্ড ডিজিটাল মার্কেটিং এর উপরে যারা অনেক স্কিল্ড, তাদের কাছে এই স্ট্র্যাটেজিটা অনেক ভালো। আর এই ডিজিটাল স্ট্র্যাটেজি ফলো করেই এই সব ডিজিটাল মার্কেটিং বিষয়টা আরো উন্নত করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি এখান থেকে কিছু শিখতে পেরেছেন। আর ভবিষ্যতে ডিজিটাল মার্কেটার হিসেবে যখন আপনি নিজে ডিজিটাল মার্কেটিং করতে যাবেন, তখন আপনার এই বিষয়গুলোর উপর অনেক ফোকাস থাকবে। ধন্যবাদ।